বাসার পাশে একটা বিয়ের দাওয়াত ছিল। ওইদিন হচ্ছে বিয়ের দাওয়াত খেতে গিয়ে কি যে নাজেহাল অবস্থা হয়েছিল সবার, সেসব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকালে ঘুম থেকে উঠে আম্মু হচ্ছে রুটি বানিয়েছিল আর সাথে হচ্ছে আলু ভাজি ডিম ভাজি ছিল। তো সকালের নাস্তায় রুটি আলু ভাজি ডিম দিয়ে নাস্তাটা করে নিয়েছি। আর দুপুরে হচ্ছে আমরা খাবো দাওয়াত, বিয়ের দাওয়াত খেতে যাব। আমি বসে বসে নাস্তা করছিলাম আর ভাবছিলাম যে দাওয়াতে যাব যে কি পরে যাব। তো তারপর হচ্ছে ডিসাইড করলাম, আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু কি পরে যাবে। তো আম্মু বলছিল যে 3 পিস পরে যাবে, তার জন্য আমিও বলছি যে আমিও 3 পিস পরে যাব। তারপর এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার নাস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। নাস্তা কমপ্লিট করে তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছিলাম। রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণে রোদ আর ওই দিন এত গরম ছিল যা বলার বাইরে। অনেক ছিল, রোদের তাপমাত্রা যেমন তেমন গরম ছিল। এই গরমের মধ্যে কিন্তু ভারী ভারী জামা পরে নতুন জামা কাপড় পরলে একদম অস্বস্তি লাগে। আমার কাছে তো একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগছিল। তো তারপর কিছু করার নেই, যেহেতু বিয়েতে আসছি একটু তো ভালোভাবে আসতেই হবে আর জামা কাপড় তো পরতেই হবে। তো এখানে হচ্ছে আমরা আসার পরপরই কারেন্ট চলে যায়। যেখানে স্টেজ করেছে এই পাশে বসছিলাম, এই পাশ থেকে আবার এই পাশে আসছি যেন একটু বাতাসের মধ্যে ঠান্ডার মধ্যে বসে শান্তি মতো খেতে পারি। ও মা, আমরা আসার পরই একটু পরই হচ্ছে কারেন্ট চলে যায়। আর হচ্ছে গরমে এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো ভালো করে হচ্ছে কেউই খেতে পারেনি। এখানে বসার পরই এই যে ফ্যানটা হচ্ছে চলছিল, একটু পরেই হচ্ছে অফ হয়ে যাবে কারণ কারেন্ট চলে যায়। তো সবাই হচ্ছে অস্বস্তিকর অবস্থা হয়ে গিয়েছিল, সবাই ঘেমে টেমে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যারা যারা মেকআপ করেছিল তাদের সবাইকে ঘামার পর একদম ভূতের মতো দেখতে লাগছিল। যাই হোক, আর কিছু বললাম না। তো এই যে এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ফার্স্টে হচ্ছে পোলাও নিয়েছি, তারপর হচ্ছে ফ্রাই দিয়েছে। তো আমি হচ্ছে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করেছি। এদিকে তো ঘেমে আছি, অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, যাই খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খেয়েছি। ফ্রাই খাওয়ার পর একটা রোস্ট নিয়েছিলাম, রোস্টটা অনেক মজা হয়েছিল ফ্রাইয়ের থেকেও বেশি। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম আর ভাবছিলাম যে বউ, বিয়ে বাড়িতে আসছি, বউ না দেখেই আগে খাবার খেতে চলে আসছি। তো এই যে এখানে হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে, দেখেন কি অবস্থা, ঘেমে টেমে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর এই জামা পরাই আনছি দেখে আব্বু আমাকে অনেকগুলা কথা শোনাইছে, এই জামা কেন পরাইছি, এই গরমের মধ্যে এত ভারী একটা জামা কেন পরাইছি আমি। তো এখানে হচ্ছে আব্বু আগে খাওয়া শেষ করছে, তারপর এখানে আমার মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছিল। তো হচ্ছে একটু একটু খাচ্ছিল, ওর খেতে অনেক সময় লাগে, তো তার জন্য এখানে আমরা ওর জন্য বসেছিলাম। আর ও অনেক ঘেমেও গিয়েছিল গরমের মধ্যে। আমার মেয়েটার আরও বেশি কষ্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমার খাওয়া আমি তাড়াতাড়ি শেষ করে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি একটু জর্দা নিয়েছিলাম। ওই দিনের সবগুলো খাবারের থেকে জর্দাটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আমি যখনই জর্দা খাই, জর্দার মধ্যে হচ্ছে একটু লেবু চিপে খাই, খুবই ভালো লাগে। চাইলে আপনারাও এই টিপসটা ফলো করে জর্দার মধ্যে লেবু চিপে খেয়ে দেখতে পারেন। আগে হচ্ছে লেবু নিয়ে রাখি, তারপর হচ্ছে জর্দা নিয়ে ওইটার মধ্যে হচ্ছে লেবু চিপে তারপর খাই। এই জর্দাটা খেতে আরও বেশি ভালো লাগে, একটু টকটক লাগে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে উঠে এসেছি। এখানে হচ্ছে বউকে দেখতে যাব, কেমন লাগছে বউ সাজে। ওর নাম হচ্ছে সামিয়া। তো সামিয়াকে হচ্ছে দেখতে যাচ্ছিলাম। আমরা হচ্ছে ওদের বাসায় গেছি, তারপর গিয়ে দেখি যে ওইখানে নেই। তারপর হচ্ছে যেখানে ছিল ওইখানে এসেছি, আরেকটা বাসায় ছিল ও। তো এখানে এসে দেখি যে ও এখানে একা একা বসে আছে। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগছে ওকে বউ সাজে। ছোটবেলায় আমি ওকে দেখেছিলাম, হঠাৎ এত বড় হয়ে গিয়েছে আর এখন বিয়েও হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং সুন্দর হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।